ত্রিপুরা অসমের পর এবার ঝাড়খণ্ডেও লোকসভা ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ঝাড়খণ্ডের চিরকুন্ডা ও রাঁচিতে দুটি জনসভা করেন তিনি। দুটিতেই তাঁর সঙ্গী ছিলেন দলের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী। ঝাড়খণ্ডে 14টি লোকসভা আসন, 11টি আসনে এবার প্রার্থী দিয়েছে তৃণমূল। মমতার অভিযোগ, ঝাড়খণ্ডে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই। তাঁর বার্তা, ঝাড়খণ্ডে সুশাসনও আনতে চান তিনি। লোকসভা ভোটে দিল্লিতে পালাবদলের পর তাঁর পরবর্তী লক্ষ্য ঝাড়খণ্ডে পরিবর্তন আনা। এদিন ফের নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বলেন, কোনো দাঙ্গাকারী দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। কংগ্রেসের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষ ও দুর্নীতির অভিযোগেও সরব হন তিনি। আচমকাই ফোন, ছেলেকে অপহরণ করা হয়েছে, 7 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হলো বাবার, অথচ পরে জানা গেল ছেলেকে অপহরণও করা হয়নি। সম্প্রতি এই মর্মান্তিক ঘটনারই সাক্ষী বালিগঞ্জের এক পরিবার। পরমজিৎ সিংহ জাগি বালিগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি, 16 মার্চ বিকেলে পরমজিতের কাছে একটি ফোন আসে। বলা হয় তাঁর ছেলেকে অপহরণ করে সাগরে কপিল মুনির আশ্রমের কাছে রাখা হয়েছে। 7 লক্ষ টাকা মুক্তিপণও দাবি করা হয়। পরমজিতের ছেলে অমরদীপ সিংহ তখন কর্মসূত্রে সিঙ্গাপুরে ছিলেন। পরমজিৎ বাড়ির সকলকে বিষয়টি জানান। পরিবারের দাবি, বাড়ি থেকে বারবার ফোন করেও অমরদীপের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে তাঁরাও অপহরণের কথা সত্যি বলেই ধরে নেন। ছেলের অপহরণের কথা শুনে পরমজিৎ রীতিমতো উদ্বিগ্ন ছিলেন। রাতের দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 9টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় বেলভিউ নার্সিংহোমে, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ওই ফোন নম্বরের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। কয়েকদিন পর সাগর থেকে গ্রেফতার করা হয় অরুণ গিরি নামে এক ব্যক্তিকে। খেতে ভালোবাসেন সৌগত রায়। দমদমে তৃণমূল প্রার্থীর দাবি, 2009-এর আগে পর্যন্ত খুব খেতেন, কিন্তু এখন আর আগের মতো সঙ্গ দেয় না শরীর, তাই খেতে হয় বুঝে শুনে। 2009 লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে দমদম থেকে সাংসদ। এবারও দলের এই পোড় খাওয়া নেতাকে প্রার্থী করেছে তৃণমূল। লড়াই চতুর্মুখী হলেও আরও এক প্রতিপক্ষ সৌগতর সামনে, তীব্র গরম। ভোটে জেতার চ্যালেঞ্জের পাশে গরমে সুস্থ থাকার লড়াই, তাই খাদ্য তালিকায় কথায় বলে খালি পেটে জল, ভরা পেটে ফল, কিন্তু প্রবাদের উলট পুরাণ সৌগতর ক্ষেত্রে। সকালে উঠেই খালি পেটে ফল খান সৌগত। থাকেন লেক গার্ডেন্সে। ভোটের জন্য ঠিকানা বদল, বাড়ি ভাড়া করেছেন নিজের লোকসভা কেন্দ্রে। সেখানে সকালের খাবার খেয়েই বেরিয়ে পড়েন প্রচারে। সূর্য মাথার উপর ওঠা পর্যন্ত চলে মিটিং মিছিল। তারপর দুপুরে বাড়ি ফিরে মহাদেবের হাতের ভাত, ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, মাছ ভাজা, চিকেন। শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস, নিয়মিত খেতে হয় ওষুধ। খাওয়া নিষেধ আলু, মিষ্টি, কিন্তু খাবার পাতে আলু না হলে চলে না সৌগতর। ইতিমধ্যেই শতাধিক কর্মী সভা সেরে ফেলেছেন সৌগত রায়। প্রচার আরো তুঙ্গে উঠলে খাবেন শুধু ফল আর ফলের রস, আর পকেটে থাকবে ডায়াবেটিসকে কাবু করার ওষুধ।